আর আজ ফের একটি রান্নার রেসিপি নিয়ে ফিরে এসেছি। আজকে বানাবো আমি ভাপা ইলিশ। তো ভাপা ইলিশ তো মোটামুটি সবাই বানান, তো আমি কিভাবে বানাই রেসিপিটা দেখতে থাকুন। তো প্রথমে যেটা করব, আমি একটি কড়াইয়ে জল নিয়েছি, জলটা গরম হতে দেব। তো তার জন্য আমি গ্যাসটা অন করে দিতে হবে। চলুন গ্যাসটা অন করে দিই। তো আমি গ্যাস অন করে দিয়েছি। তো এই ভাপা ইলিশটা আমার মা আজকে ম্যারিনেটটা করবে। তো চলুন দেখি মা কী কী দিয়ে ভাপা ইলিশের ম্যারিনেটটা করে। তো ভাপা ইলিশের জন্য প্রথমেই যেটা লাগছে ইলিশ মাছ। তো এই ইলিশ মাছটা খুব বড় সাইজের না, তো এখন তো ইলিশ মাছের প্রচুর দাম। তো এই ইলিশ মাছটা আমি 800 টাকা কেজিতে কিনেছি, প্রায় 400 গ্রামের মতো। তো এই ইলিশ মাছ লাগছে, এই যে সর্ষে বাটা, লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা আর আমার সর্ষের তেল। তো চলুন মা কীভাবে ম্যারিনেট করে দেখতে থাকুন। প্রথমে লবণ, টেস্ট মতো লবণ, বেশ খানিকটা সর্ষে বাটা দেওয়া হবে, কারণ এই ইলিশ মাছের ভাপাতে সর্ষে বাটা দিলেই তবে টেস্ট হয়। এবার সর্ষের তেল, অনেকটার মতো সর্ষের তেল দিতে হবে। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো আমরা, যেহেতু আমরা ঝাল খাই। তো এবার এটা খুব ভালো করে ম্যারিনেশন মাখতে হবে। যত ভালো মাখবেন ভাপার সময় তত ভালো লাগবে। খুব ভালো করে দেখতেই পাচ্ছেন মাখানো হয়েছে। এবার ভাপে দেওয়ার জন্য আমি ঠিক এরম সাইজের একটা টিফিন বাক্স নিয়েছি। এই যে এতে মা এক এক করে সাজিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছেন এরমভাবে টিফিন বাক্স দিয়েছি। এবার ওপর থেকে কিছুটা কাঁচা তেল ছড়িয়ে দেবো। ব্যাস, এবার টিফিন বক্সের মুখটা এঁটে দেবো আমরা। বক্সের মুখ খুব ভালো করে এঁটে দিয়েছি। এবার চলুন দেখি গরম জলটা কতদূর পর্যন্ত হলো। তো দেখতেই পাচ্ছেন জলটা আমার খুব ভালো করে ফুটে গেছে। তো এই পর্যায়ে আমি যেটা করব, এই যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেবেন, এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেবেন। স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা এর ওপর স্ট্যান্ডের ওপর বসাবেন। বসিয়েছি, এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেবেন। তো এইরকমভাবে আমার এখন 15 মিনিট হতে থাকবে। তো চলুন 15 মিনিট পরে আবার ফিরে আসছি। তো 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা একটু খুলে দেখব। তো ভাপা হয়েই গেছে। তো খুলে আমি আপনাদের ফিরে আসছি দেখাবার জন্য। তো ঢাকনা খোলার পরে দেখতেই পাচ্ছেন কিরম হয়েছে রেসিপিটা। তো আমার ইলিশ ভাপা আজকে বর্ষার দিনে কে কে খেতে চান, তো সবাই চলে আসবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আর যারা আমার ফেসবুক থেকে দেখবেন তারা প্লিজ 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 কমেন্ট শেয়ার করবেন। শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন। আর যারা আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, তারা আমার বাবি ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। আমি লিঙ্ক আমার এফবিতে সবাইকে দিয়ে দেবো। তো নমস্কার, খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।